নয়ন ভাইয়ের উট আছে আছে আগামীকাল কি জবাই হচ্ছে না সবাই না বললো তাহলে আগামীকাল কি হবে উট হবে না উট থাকবে দর্শক আগামীকাল কিন্তু শুক্রবার আগামীকাল শুক্রবারে কিন্তু এই উট জবাই হচ্ছে না তবে জবাই হচ্ছে মহিষ উটের পরিবর্তে মহিষ না মহিষ জবাই হবে 720 টাকা কেজি ধরে নিতে পারবেন এখন একটু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই এই যে সুঠামদের উট দেখছেন এরই মধ্যেই নয়ন ভাই ঘোষণা করেছিলেন শুক্রবারে জবাই হবে তবে কোন শুক্রবারে সেটা বলেননি যেহেতু এখানে বলা হয়েছিল যে প্রি বুকিং নেওয়া হবে ফোন নাম্বার দেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে সবাই কিন্তু এই উটের মাংস নেওয়ার জন্য প্রচুর পরিমাণে বুকিং আসছে আবার অনেকেই বলছে যে ভাই সরাসরি গিয়ে নিতে চাই কিন্তু আমি নয়ন ভাইয়ের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম উনি চাচ্ছেন যে সরাসরি না নিয়ে বরং যারা বুকিং নেবেন তাদেরকেই আমরা মূলত এই উটের মাংসটা দিতে চাই যেহেতু এটির দাম অনেক প্রায় 5,000 5,500 টাকা তবে এখানে একটি কিন্তু কথা আছে যদিও 5,500 টাকা বলেছে নয়ন ভাই পাশাপাশি আরেকটি কথা কিন্তু বলেছে যে এই উট সবার সামনে জবাই করা হবে জবাই করার পরে এটা কিন্তু পাট করে ওজন দেওয়া হবে ওজন দিয়ে যদি দেখা যায় যে উনি যে দামে কিনেছেন সেই দাম খরচ সব মিলিয়ে এটা যদি তার চাইতে বেশি মাংস হয় উনি উটের দাম যেটা 550 টাকা 5,500 টাকা নির্ধারণ করেছেন সেটা কমিয়ে দিবেন বলেন আমরা চাই এই উটের গোশত উনি টার্গেট করেছেন 10.5 মণ এরপরে যদি বেশি হয় আমরা চাই যে কমপক্ষে 11-12 মণ হয়ে যায় যত পারবে তত কিন্তু সাধারণ মানুষ কম দামে নিতে পারবে তো যাই হোক এরই মধ্যে কিন্তু আমরা বলেছি আগামীকাল উটটি জবাই হচ্ছে না তবে কেন জবাই হচ্ছে না বা কবে জবাই হবে সেটা একটু জানতে চাই আমরা নয়ন ভাইয়ের কাছে যেতে চাই নয়ন ভাই আমরা ধারণা করেছিলাম যে শুক্রবার অর্থাৎ আগামীকাল জবাই হবে কিন্তু এরই মধ্যে আমরা জানতে পেরেছি হচ্ছে না কেন হচ্ছে না বা কবে হবে দুটোই বলে ইনশাল্লাহ আগে শুক্রবার সীমিত হবে এটা সকাল 7টা দিকে এটা জমা যাবে আর অলরেডি এটা 300 কেজির মাত্র বুকিং হয়ে গেছে 300 কেজির মতো বুকিং হয়ে গেছে দেখা মানে বুকিং হয় নাই বা বিক্রি হয় নাই অনেকজন বলতে পারে ভাই মানুষের বাড়ি অনেক কিছু প্রবাসী ভাইরা আছে আমার ভাই আসবে ওনাদের আসলে দিন বা আমার বউ আসবে তখন দিয়ে পুনঃ 4-5 কিলো দিচ্ছে সবাই কিন্তু বিষয়টা একটু অর্ডার দেখেন পুরো সিলিপ কিন্তু বেড়ে গেছে কিছু এখানে 100 মেমো শেষ তারপর এটার মধ্যে অর্ধেক মেমো ক্লিয়ার দেখেন ভাই পাস করে দেখেন নাম কি লেখা আছে নামগুলো কি পড়তে পারবেন খুব দ্রুত একটা করে বাবুল মিরাজ রাব্বি পাবেল মুতিবিরানি হাসান রাব্বানি হোটেল ইয়াসিন ভাই রাকিব ফজলুল হক ফারুক সানি সানি বাপ্পি ফারুক ফাহিম আসাদুল শরীফুল চয়ন জয়নাল জয় সাব্বির মুজিব রতন সোহেল মিরাজ জহির জুয়েল মান্নান আচ্ছা জি পৃষ্ঠার পর পৃষ্ঠা আছে যারা বুকিং আচ্ছা এগুলো কি সব ঢাকায় না ঢাকার বাইরে ভাই বিভিন্ন জায়গায় কক্সবাজারে ফোন দিয়ে বুকিং করছে মানে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাই বেশিরভাগই প্রবাসী ভাইরা মানে অনেক সাথ দিল অনেক মানে করা দিল মানে আমি বলবো মানে ভাই বিকাশে টাকা করে দিতেছে আবার আমার গোটা টিকিট নিয়ে আবার টাকা ব্যাংক অ্যাকাউন্ট দিতেছে ভাই তো উদ্দেশ্য কি ভাই আমি বলি এর আগে আমি গোয়াল কাজ ছিলাম ইংলিশ কাজ ছিলাম আপনার ভিতরে সবাই বললো ভাই সিলার মেনটেন হয় নাই বা মুখ কত মুখ না এখন আমি বলি ভাই যদি আমার উঠ দিতে আগে আরো আর একটু যাবো বলে দিতে হবে এটা রিক্সটা নিতে গেলে আপনার সমস্যা হবে কেন আপনি বলবেন আমি সিলার নিয়ে 3 দিন আগে সিলার দিলে আমি পাই না এখন এসে আমার সিলার দ্বারা গেল কিনা এর জন্য আমি যদি এটা পুরো ফুল বুকিং করে এটা জমা করবো ভাই জবাই করবেন আচ্ছা তাহলে আর এক নম্বর কথা যদি আমি 100 কেজি 8 টাকা জমা করি তো আমি যে ঘোষণা দিলাম আমি তো মিথ্যাবাদী হয়ে গেলাম আমি বললাম যে যদি ওজনটা একটু বাড়ে আমি সাধারণ মানুষ কমাই দিলাম আমার লাভ দরকার নেই আমি এখন বলছি আমার লাভ দরকার নেই আর এটা যদি আমি রাখি আমার আরে যদি মাঝখানে সরকার ছুটি পড়তো আমি ঠিক জমা করে দিতাম আমার কালকে ভিতরে ভর্তি হয়ে যাবে ভাই কালকে ভিতরে ভর্তি হয়ে যাবে তো এটা তো মাঝখানে সরকার ছুটি পেরে দেবে শুক্রবার ছাড়া কিন্তু পারবো না যেই বুকিং দিয়েছে ওনারা একই কথা বলছে ভাই শুক্রবার ছাড়া এটা সরকার ছুটি ছাড়া করবে আর দিনের কথা হলো যারা বুকিং করছে অবকথা বলি আর যারা বুকিং করে নাই আমি অবকথা বলি অনেকজন বলছে ভাই মাস শেষ আজকে মাসের 31 তারিখ একটু যদি ভাই দিলি হলে আমার জন্য ভালোই তো মানে বেতনটা হলে একটু সময় নিতে পারতো যে আমরা খেতে পারতাম জি আমার বেতন এর জন্য জি তুমি বাড়ি ভাড়া কেন বাড়ি ভাড়া জি
এর মধ্যে উটটা কিন্তু একটু ছটফট করছে, স্বাভাবিক। উট আর কতক্ষণ ধৈর্য ধরে থাকে? আমরা দর্শক নয়, ধৈর্যের বাঁধ আমাদের ভাঙছে না, ভাই। কিন্তু উটের তো ধৈর্যের বাঁধ ভাঙছে। তো যাই হোক, অনেকেই যেটা বলছে যে মাসের শেষ, অনেকেরই কিন্তু স্যালারি হয় নাই ভাই। সবাই চাচ্ছে যে একটু হলেও, হাফ কেজি হলেও বা 250 গ্রাম হলেও বা 1 কেজি হলেও একটু উটের মাংসটা খেয়ে পরখ করে দেখার জন্য। তো স্যালারি না হওয়ার কারণেও কিন্তু অনেকেই পরামর্শ দিয়েছে যদি কয়টা দিন পিছানো যায় তাহলে কিন্তু তারাও একটু খেতে পারে। আর পাশাপাশি সব কিন্তু একবারে প্রি বুকিং হয়ে যায়, তখন আর কোনো টেনশন থাকবে না। বুকিং নিয়ে আসবে, স্লিপ নিয়ে আসবে, সুন্দর করে বসবেন, নাম ডাকা হবে, আসবে, মাংস নিয়ে চলে যাবে। বিষয়টা কেমন? আর অনেক মাছ জিজ্ঞেস করেছে ভাই এটা কিছু 3-4 দিন পিছানো যায় না। তো আমি তখন চেষ্টা করে দেখি আল্লাহ কোনো কথা পূর্ণ হয়ে গেছে, এটা আল্লাহর মতো পিছিয়ে গেল। যদি সরকার এখানে মাসকে কোনো ছুটি পাই আমি ওদিন আপনার মাধ্যমে জানা দেবো। না, আর কোনো জানার সিয়াম নেই। এটাই শুক্রবার শিওর 7টার দিকে জমা করবো। 7টার দিকে জমা করবো। ইনশাআল্লাহ। দর্শক, আমি আবার একটু বলতে চাই, এই উটটি জবাই করার সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার 7 নভেম্বর 2025 সকাল 7টায়। ইনশাল্লাহ 8টা থেকে আপনারা মাংস পেয়ে যাবেন। 7টার সময় সবার সামনে জবাই করা হবে। উনি আরেকটি কথা বলেছেন যে জবাই করার পরে মাংসটাকে আমাকে ওজন দিতে হবে। ওজন দিয়ে আমাদেরকে কিন্তু দেখতে হবে যে কি পরিমাণ মাংস হলো, তার আলোকে কিন্তু দাম নির্ধারণ হবে। যার কারণেই যদি এখন এই অবস্থায় জবাই করা হয়, দেখা যাচ্ছে যে 300 লোকের বুকিং আছে, বাকি আরো হয়তো বা আরো 100-150 কেজি মাংস হবে, সেটা কিন্তু উনি কত দাম ধরবে সেটা কিন্তু নির্ধারণ করা কঠিন হয়ে যাবে। তখন দামটা ঠিক করাটাও কঠিন। যার কারণেই উনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন। এবং আরেকটি বিষয় কিন্তু আমি আপনাদের সামনে বলতে চাই, এরই মধ্যে যে মাঠটা দেখছেন প্রচুর সাধারণ মানুষ আসছে। আজকে বিকাল থেকে সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে, মাঠ কিন্তু কাদায় কাদায় পূর্ণ, কাদা হয়ে গেছে। এখানে কালকে যখন শত শত মানুষ দাঁড়াবে তখন কিন্তু আসলে এখানে সেই পরিবেশটা নেই। যারা গোস্ত নেবে তারা কিন্তু দাঁড়ানো মুশকিল, কাদা জমে গেছে। তো বৈরী আবহাওয়ার কারণে আমরা জানলাম যে আগামীকালও এই ধরনের আবহাওয়া থাকতে পারে। সব মিলিয়ে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে আগামী শুক্রবার অর্থাৎ 7 নভেম্বর 2025 এই মহিষটি না উটটি জবাই হবে। তবে আগামীকাল মহিষ পাবেন 720 টাকা নাকি? আর এই যে গোস্তটা বা এই মহিষটা অনেকে বলছে যে আপনি জবাই করবেন কিভাবে, জবাইয়ের পদ্ধতিটা কি হবে, সেটা কি কোনো পরামর্শ দিবেন কিনা জনগণের কাছ থেকে, বা পরামর্শ দিবেন কিনা? আমার আছে যারা উট কাটে, আমি যারা উট কাটা অভ্যেস আছে, আমি ওনাকে আনি এটা কাটার। আমি চাই না আমার একটা, আমি এটা অনেক মানে এটা থাকলে কিন্তু আমারও লস ভাই। এটা আমার একটা লোক ওজন কমবো, আমার খরচ আছে ভাই। একটা উট প্রতিদিন পারলে 15-2 খরচা আছে একটা উঠে বেঁচে, 2টা লোক 4টা লোক 5টা লোক আমার খাটতেছে, এটা বেশি আমার খরচ আছে। তো এটা আমার সবই লস। আমি চাবো তো তাদের জবর করতে লেগে, আমি কিন্তু ভাই 80 টাকা চাই না ভাই। আমি চাই যে সব থেকে যারা পাক। আর আমি এখনো বলি ভাই 80% মানুষ বলতেছে কি সামনে এসে নিবে আমাদের কাছে, আমি জমা করবো ভাই, লাইভ জমা করবো, সবাই আমি দেখে নিতে পারবেন। তখন কিন্তু প্রি বুকিং আগে করেন, কত আপনি মাংস পাবেন না আসলে, কারণ আমাদের কষ্ট লাগবে ভাই। আমার লোকটা এসে মাংস পায় না, এত দূর তো আপনারা আসবেন, যদি মাংস না পান তখন আমি কি করবো ভাই বলেন? আমি এই জন্য বলতেছি মানে এটা বুকিং হওয়ার পর যে আসবে বলবো ভাই নাই, যদি আপনি বুকিং করতে শিখে ধরেন আর যদি না পছন্দ করেন না, আপনি এটা ভুল ভাবতেছেন ভাই। আপনি যারা আছেন, যারা চিন্তা ভাবনা করা আছে, আধা কেজি দেন, 1 পা দেন, কোনো সমস্যা নেই ভাই। আপনি এটা প্রি বুকিং করেন, আর কেন বুকিং না করলে তো আপনি মাংস পাবেন না। জি, আর সেটা তো উল্টো হবে ভাই। জি, আপনাদের মন খারাপ হবে ভাই। জি, নিশ্চয় নিশ্চয় আমরা সবাই ক্লিয়ার। কি ক্লিয়ার ভাই? এখানে অনেক চিৎকার চেঁচামেচি দেখলাম, এইবার কেমন চিৎকার চেঁচামেচি হয় একটু পরীক্ষা করতে চাই। সেটা হচ্ছে ভাই, এখানে কারা কারা গোস্ত বুকিং দিয়েছেন একটু হাত উঁচু করেন তো। আছে? ওই যে পিছনে একজন ভাই, একটু সামনে আসবেন।